এসেছি শান্তি ভ্যালি আর শান্তি ভিলেজে বা গ্রামে। পৌঁছে গেছি থুপসাং ধারগেলিং মনাস্ট্রিতে। দিরাংয়ে প্রধান তিনটি দেখার জায়গা মান্ডালা টপ, মনাস্ট্রি আর শান্তি ভ্যালি। এছাড়াও লিস্টে থাকতে পারে দিরাংজং হট স্প্রিং, ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়াকের নাম। টুক করে লাঞ্চটা সেরে নিলাম হোটেল 7-11-এ। হোটেলে দারুণ চিকেন চাউমিন খেয়ে আমরা এখন রওনা হচ্ছি, যাব শান্তি ভিলেজ। জমজমাট বাজারের মধ্যে দিয়ে যেতে ভালোই লাগছিল। এখন আমরা প্রথমে যাব শান্তি ভ্যালি, তারপর বিখ্যাত দিরাং মনাস্ট্রি। খানিক পরেই সেসব মিলিয়ে গেল। নির্ভেজাল প্রকৃতির কোলেই রাস্তা। নিচে দেখা যাচ্ছে দিরাং নদী। কামেং নদীরই উপনদী এই দিরাং। দিরাং উপত্যকার অলঙ্কারের মতো এই নদী সৌন্দর্য ও উপযোগিতা দুটিই দান করছে। আমরা উত্তর দিকে যাচ্ছি, অনেকটা ওপর দিয়েই যাচ্ছি। দিরাং বাজার থেকে মোটামুটি 8.5 কিলোমিটার দূরত্ব শান্তিগ্রাম। এরকম প্রকৃতির মধ্যে দিয়ে 18 কিংবা 28 যত কিলোমিটারই হোক না কেন যেতে আমার কোনো আপত্তি নেই। বাহ, নদীটাকে দেখুন, ছোট্ট একটা ব্রিজ। আপাতত দিরাং নদীর পথ থেকে আমাদের পথ আলাদা হয়ে গেল। ভারী সুন্দর একটা ছবি ছবি ব্যাপার। এখান থেকেই শান্তি উপত্যকা শুরু হয়ে যাচ্ছে, আর শুরু মনপা উপজাতির বসতি। ভারতের আদি উপজাতিদের মধ্যে একটি হচ্ছে এই মনপাড়া। অরুণাচলের ওয়েস্ট কামেং আর তাওয়াং জেলায় এরা মূলত বাস করেন। সকলেই বৌদ্ধ। ভুটানের বৌদ্ধ সংস্কৃতিরই এরা অনুসরণ করে। অবশ্যই তিব্বতী প্রভাবও রয়েছে। মোট 60,000 মনপাদের মধ্যে 20,000 মনপাই রয়েছে তাওয়াংয়ে। বৌদ্ধ শাস্ত্রে মনেউল মানে হিমালয়ের কোলে নিচু জায়গা। ভুটান সিকিম হয়ে তাওয়াং পর্যন্ত এর বিস্তার। সেখানে বসবাসকারীদের বলা হয় মনপা। আবার বৌদ্ধদের মধ্যে যে শ্রেণী ধর্মান্তরিত করেন তাদেরও মনপা বলা হয়। এবার ডান দিকে তাকান, দেখুন একটা নীরবে বয়ে চলা নদী। পাহাড়ি মানুষের মতো এরও কোনো যেন তারা নেই। নদীর নাম শান্তি নদী। মনপা উপজাতিদের আধুনিক ঘরবাড়ির পাশ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। একেবারে পথের শেষে গিয়ে দাঁড়াবো। রাস্তা চওড়া নয়, তাই খুব সাবধানে যেতে হচ্ছে। এখানেই বাসের যাত্রা বিরতি, আর আমাদের উড়ান। বাহ, একটা ব্রিজও আছে দেখছি। রোজকার খেলা জীবন পেরিয়ে আমরা ব্রিজমুখী হলাম। ওপারে যাব। ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কাঠের নরবরে সেতু পেরিয়ে বিস্তৃত পাহাড়তলি, সেখানে রঙিন দরজা পেয়ে টুক করে ঢুকে পড়া। এ কি, এ যে রাজকীয় ভোজের টেবিলে সুস্বাদু খাওয়ার আয়োজন। এই অঞ্চলটি একটি রিসোর্টের আওতায়। তড়িঘড়ি চলে গেলাম মধ্যমণি মঞ্চে। দারুণ দারুণ বলে খানিকক্ষণ উল্লাসও করে নিলাম। এসেছি শান্তি ভ্যালি আর শান্তি ভিলেজে বা গ্রামে। ভিলেজে এখনো ঢোকা হয়নি, ভ্যালিটাই দেখছি। এই হচ্ছে শান্তি ভ্যালি। এখানে একটা রিসোর্ট হয়েছে, সেই এখনো
জানি না বসবাস শুরু হয়েছে কিনা, রিসেপশন তো বন্ধই দেখছি। তা আয়োজন তো চমৎকার রয়েছে, এখানে থাকাই যেতে পারে। দারুণ জায়গা, কটেজগুলোও ভারী সুন্দর। নুড়ি পাথর বিছানো শান্তি ভ্যালিকে বেশ আপন আপন লাগলো। ওপারে মনপাদের ঘরবাড়ি, আর পাহাড়, পাহাড়, আরো পাহাড়। খুব যে গোছানো তা নয়, তবু সব মিলিয়ে বেশ একটা শান্তি শান্তি ব্যাপার ছড়িয়ে আছে। এই দিকটা, যেখানে শান্তি নদী একটা বাঁক নিয়েছে, সেই দিকটা পুরো পিকচার পোস্টকার্ড। তাকিয়ে থাকলেই মন ভাসতে ভাসতে কোথায় চলে যায়, ফিরিয়ে আনাটা কঠিন হয়ে পড়ে। নদী চড়ে ঘুরে বেড়াচ্ছি। সঞ্চয়িতা আলাপ করলো রিসোর্টের কেয়ারটেকারের সাথে। রিসোর্টের নাম লেট্রো হোমস্টে। ডিটেল এই নিচে ডেসক্রিপশনে देवा रही लो। होम स्टे के लिए? हाँ होम स्टे। हाँ, ये नाम बताओ पहले। चांदी वैली में है, लेट्रो होम स्टे है। अच्छा, यहाँ में तो लोग रहने के लिए आता है। अच्छा, लेकिन चांदी के लिए। बाकी यहाँ में तो बाकी फूड वगैरह तो यहाँ में मिलेगा। बाकी ब्रेकफास्ट इंक्लूड है हम रूम का सर, कम्प्लीमेंटरी। कम्प्लीमेंट्री। अच्छा। ट्रिपल शेयरिंग रूम है, डबल शेयरिंग रूम है। आपको चार्ज बताइए। ट्रिपल शेयरिंग का है 5000 इंक्लूडिंग ब्रेकफास्ट और कैंप फायर। अच्छा, बाकी डबल शेयरिंग का है 4500। अच्छा, उसमें ब्रेकफास्ट और कैंप फायर इंक्लूड है। बाकी टेंट है, टेंट का 3000 विद ब्रेकफास्ट एंड कैंप फायर अच्छा, इंक्लूडिंग। अच्छा, ठीक है, नमस्ते। এদিকে ব্রিজ আর গ্রাম মিলিয়ে বেশ একটা আলাদা কম্পোজিশন। এবার ফিরতেই হয়, তাই পায়ে পায়ে এগোলাম। সেই শান্তিগ্রামের সংকীর্ণ পথ। এবার যাব মনেস্ট্রি। 4 কিলোমিটার পথ, এই 40-45 মিনিট মতো লাগবে। আলো থাকবে কি দেখি। ফেরার সময় নদীর দিকটা বসায় চোখটা বেশ ছড়ানো যাচ্ছে। পাহাড়, ক্ষেত জমি, অল্প অল্প বসতি দেখতে দেখতে চলেছি। নদী, পাহাড়, গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম মনাস্ট্রিতে। আলো তো কমে এসেছেই, সঙ্গে রয়েছে দোসর মেঘলা আকাশ। দূর থেকে মনেস্ট্রির গঠন দারুণ দেখে সুন্দর। খুব সুন্দর লাগলো। এছাড়া আমাদের রিসোর্ট থেকে ভারী সুন্দর দেখা। পৌঁছে গেছি থুপসাং ধারগেলিং মনাস্ট্রিতে। অসাধারণ চোরতেনটার সামনে আমি বসে আছি। দলাই লামা এই নামকরণ করেছিলেন। এখানে লে পাবলিক মানে আমজনতা এবং ছাত্রদের পড়াশুনো করানো হয়, প্লাস এদের যে ধর্মীয় আচার আচরণ, প্রার্থনা ইত্যাদিও হতে থাকে। আর এইটার মানেই হচ্ছে যে বুদ্ধের যে স্পিচ, বক্তব্য, বাণী, সেইগুলোকে
এখানে যেন উদ্ভাসিত করা হবে, অর্থাৎ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, ফ্লোরিশিং করা হবে। তা আমরা দেখতে থাকি। এই স্তূপটা অসাধারণ দেখতে, অসাধারণ। এটা তৈরি হয়েছে, লেখা আছে ইন লাভিং মেমোরি অফ লেট লেঙ্কা দীর্ঘিপা, 4/4/1945 থেকে 19/9/2013 পর্যন্ত তিনি জীবিত ছিলেন। যাই, আমরা ওইদিকে মূল মনস্টির দিকে এগিয়ে যাই। দোতলায় এই গাড়ি বারান্দায় বসে চা কফি খাওয়া যায় এবং গ্যারেন্টি উঠতে ইচ্ছে করবে না। এখানেই একটা ছোট্ট ক্যান্টিন রয়েছে, সুন্দর বসার জায়গাও রয়েছে। এখানে বিস্কুট টিস্কুটও পাওয়া যাবে। এখানেও একটা দারুণ চোরতেন রয়েছে, সুন্দর, দারুণ দারুণ। একটু প্রদক্ষিণ করা যাক চোরতেনটাকে। দেখে মনে হচ্ছে সদ্য রং করা হয়েছে, এত ঝলমলে। এখানে নতুন একটি তোরণদ্বার তৈরি করা হচ্ছে সরাসরি ওপরে যাওয়ার জন্য। আমরা বারান্দা দিয়ে ওপরে যাই। আজকে সারাদিন ধরে একটু মেঘলা রয়েছে, ফলে যদিও সন্ধে হয়ে গেছে কিন্তু তা হলেও এই সময় একটু আলো থাকে এবং তার ফলে মন্দিরটাকে বা গুম্ফাটাকে আরও ঝকঝকে দেখাতো, সেটা দেখাচ্ছে না। কারণ যে ধরনের কাজ করা রয়েছে লাল আর সোনালি দিয়ে, হলুদও আছে যেটা এদের পেটেন্ট রং। 2017 সালের 5ই এপ্রিল চতুর্দশ দলাই লামা এই মনেস্ট্রি জনসাধারণের জন্য, মূলত বৌদ্ধদের জন্য উৎসর্গ করেন। 2 দিন ধরে সেমিনার চলে। বিশ্বের নানা প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এই মহাসম্মেলনে যোগদান করেন। আবার একটা বড় বারান্দা, সিঁড়ি, জাতক কাহিনী, জাতক কাহিনী এখানে রয়েছে। সব শেষে প্রায় ছাদের মতো জায়গার এক প্রান্তে মূল গুম্ফা। বড় প্রেয়ার হুইলের মতো একটা ঘন্টা রয়েছে। খুব সুন্দর করে সাজানো গুম্ফার প্রবেশপথ। চলুন গুম্ফায় প্রবেশ করি। আজকের মতো আমাদের দিরাং বেড়ানো শেষ। কাল যাব তাওয়াং, বিখ্যাত শিলাপাস পার হয়ে। বেশি কথায় কাজ কি, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেডি থাকুন।
শিগগিরই আসছি নতুন এপিসোড নিয়ে। আজকে আকাশটা মেঘলা, ভেবেছিলাম গতকাল বৃষ্টি হবে, সে তো হলো না। বৃষ্টি হলে একটা সুবিধা হতো, আজকে কিন্তু ঝকঝকে আকাশ পাওয়া যেত। দেখি শিলাপাশের ওপর যদি বৃষ্টি হয়, মানে তুষারপাত হয়, তাহলে তো ভালো থাকবেন, ধন্যবাদ।